গুড ইভিনিং এভরিওয়ান। বাঙালি রন্ধনের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমরা আজকে পুজোর মানে এই সময় দারুণ একটা মুভি দেখতে যাচ্ছি। আগের দিন ভিডিওতে বলেছিলাম যে খুব সুন্দর একটা মুভির জন্যই পেয়েছি। এই সবাই আমরা রেডি, আর সবাই আসছে। এখন যাবো কি মুভি দেখতে? রঘু ডাকাত। তাহলে দেখা হচ্ছে সিনেমা হলে। রঘু ডাকাত দেখতে যারা যাওনি অবশ্যই যাও, দারুণ ট্রেলারে দারুণ লাগছে, আর দারুণ মুভি হয়েছে। আমরা সবাই যাচ্ছি। হ্যাঁ, কাকে দেখতে পাচ্ছি না? এই যে এইবার দেখেছে, দেখেছি এবার সবাই যাচ্ছে এখন মুভি দেখতে। বেশ সুন্দর, হ্যাঁ খুব সুন্দর বসার জায়গা। তো জ্যাম দেখো, প্রচুর জ্যাম। চলে এসছি বিদ্যাসাগর মঞ্চ। আমরা লাস্ট এসেছিলাম এখানে তখন দেখতে হচ্ছে কি ছিল যেন, ধূমকেতু। একদিন আমরা কি দেখতে এসেছিলাম? বহুরূপী। চলো শুরু হয়ে গেছে। খুব সুন্দর সাজিয়েছে। সবাই মিলে একসঙ্গে তাহলে আমাদের রঘুপুর ডাকাত দেখা হলো, বেশ ভালো লাগে, দারুণ সুন্দর। এবার পূজা পরিক্রমা, খাওয়া দাওয়া সবকিছু হবে। এবার একটা মেলায় বই দেখে সামনে একটা মেলা হচ্ছিল, সেখানে আসলো। বেশ ভালো লাগে। এখান থেকে এবার কিছু খাওয়া দাওয়া করা যাক। খাওয়া দাওয়া করে তারপরে সবাই বলছে কফি খাবে, শুধু ফ্রাই আইটেম বা কিছু খাবে, তারপরে দেখা যাবে। হ্যাঁ জল দেখছি। চলো এই দোকানটা কি দাঁড়ায়, এটাতে গিয়ে দেখি কি আছে। কিংফিশ অনেকগুলো আছে, বাটারফ্রাই, ফিশ ফিঙ্গার এসবই নেওয়া হলো। সবাই বসে বসে খেয়ে তারপরে কফি খাবে। কফি স্টোর নেবি না? কত করে দাও তো একটা? এটাই পছন্দ না তোমার? দিয়ে দিয়েছে, এটা দিতে বলো। আমাদের দিল, আর সে বাটারফ্রাই। খেয়ে দেখো এরকম নিয়েছে, এটা খেয়ে দেখো কেমন। আমরা তো এগুলো খাচ্ছি, এরপরে
ঠাকুর দেখে তারপরে খাবো। আলু ভাজা খাওয়া হয়েছে। দরকার ছিল এই মেলাটা একটা চা কফির দোকান, বয়স্ক লোকদের জন্য তো অবশ্যই দরকার। আরেকটা প্যান্ডেল কল্যাণীতে খুব সুন্দর করেছে। এখানেও মেলা হচ্ছে। এই যে সব ছোটরা, খুব সুন্দর হয়েছে। ঠাকুরটাও সুন্দর। জায়গাটা খুব সুন্দর লেগেছে, উই লাভ কল্যাণী, দারুণ। এখানেও মেলা হচ্ছে, সব জায়গাতেই পুজোতে এখন আস্তে আস্তে মেলা হচ্ছে। বালি ফেলেছে, চা পাওয়া গেছে, চা চা খাই জানে কিভাবে চা বানাচ্ছে, চায়ের ভাগ নেবে তাই না, সবকিছু দেখছে দোকানে করে দিয়ে। সবাই দাঁড়িয়ে ওর সঙ্গে সবাই দেখছে এখন কি আছে। যাচ্ছি এখন কল্যাণী থেকে আমরা নৈহাটির দিকে, তাই না? নৈহাটি মাছ বাজারের, কারণ রথতলা আর ITI যা ভিড় এই সময়, সবচেয়ে প্যাথেটিক হচ্ছে রথতলা, তাই না? তার জন্য দেখি ওখানে কিরকম ভিড় আছে, কারণ বয়স্ক লোকদের জন্য খুবই সমস্যা, বিশেষত রথতলায় বয়স্ক মানুষদের নিয়ে যাওয়া খুব চাপ। তার কাছে যদি পয়সা দিয়ে কিনে VIP টিকিট না হয়, তার না থাকে, জেনারেল মানুষের জন্য খুব চাপ। JS কলেজ থেকে বেরোলাম, এই যে JS কলেজ, কল্যাণী JS কলেজ, ট্রিস প্ল্যানেট, হোটেল অ্যাকোয়াটিক প্যালেস, ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, তারপরে হচ্ছে কাপাবো। এখনো পর্যন্ত ঢুকতে দিচ্ছে, গাড়ি নিয়ে নো এন্ট্রি নেই। রাজেন্দ্রপুর নৈহাটি ব্যবসায়ী সমিতি মাছ বাজার, কালকে থেকে মনে হচ্ছে নো এন্ট্রি হয়ে যাবে, তাই না? এরকম আশা করা যায়। দারুণ, সানডে তো পুরো, হ্যাঁ সানডে তো হবে, দারুণ সুন্দর হয়েছে, দারুণ। এই আগে আগে সবাই ঘুরে চলে যান, তাও ভালো। খুব ভালো সাজিয়েছে। দারুণ সুন্দর, খুব সুন্দর। সবাই ধীরে 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 সব পুজোর প্যান্ডেল গুলো দেখছি, খুব ভালো লাগছে। এখন ফাঁকা ফাঁকা দেখছি। রাজেন্দ্রপুর মাছ বাজার দেখা, দারুণ, খুব সুন্দর, খুব সুন্দর। চলে এসছি একদম কাছাপাড়া, আর এখানেই আমরা আজকে ডিনার টিনার করবো। দেখি এসছি আমরা লেলাম, দারুণ দারুণ। চলো আমরা
অন্য সময় ভেতরে ভিডিওটা করা হয় না, ভিড় থাকে অনেক, আজকে এটা করছি। খুব সুন্দর সাজানো, দারুণ সুন্দর সাজানো, সব ওরা এসছে। বুড়ি জায়গার লিস্ট খোলা আছে, আর এটা আমাদের টুকটুকের খুব ফেভারিট জায়গা। কি খাবে? ওর ফেভারিট স্যুপটা নেই, ক্রিসপি চিলি বেবিকর্ন। আচ্ছা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সবাই কি খাবে? সবাই তোমার ক্রিসপি চিলি বেবিকর্নটা নেব। সবাই বসে বসে মানে অর্ডার কিছু হয়েছে, তো আস্তে আস্তে খাই। তারপরে মহারাজ আজকে প্রথম আসলো, ফার্স্ট টাইম মানে আজকে ফার্স্ট টাইম ও আসলো। এই টেবিলটা বসিনি, নর্মালি আমরা এই পাশের টেবিলগুলো বসেছি। খাবারও ভালো, মানে রেগুলার যে আইটেমগুলো সবসময় আমরা এসে খাই, এখন পুজোর জন্য সেই জিনিসগুলোকে মানে ওরা স্কিপ করে রেগুলার আইটেমটা আমরা সবসময় যেটা খাই, নর্মাল স্যুপ বা যেগুলো থাকে আমাদের ফেভারিট, যেটা আমাদের কি স্যুপ থাকে ফেভারিট? কারেক্ট, মাশরুম কাপাচিনো থাকে। কাপাচিনো, হ্যাঁ, কাপে করে সার্ভ, এটা দারুণ টেস্ট। ওটা হলো না, অন্যদিন খাবো পুজোর পর, না এখন পুজোর জন্য ওগুলো স্টক আছে। ঠিক আবার দেখাচ্ছে, হচ্ছে চিংড়ি মাছ, খুব সুন্দর হয়েছে। এরপরে দিচ্ছে আবার ক্রিসপি চিলি বেবিকর্ন। নাকি এটা কি? প্যান ফ্রাইড গার্লিক ফিশ। আমি আগে বলেছিলাম স্টার্টারটা দেওয়ার জন্য। ফ্রেশমেন্ট ড্রিঙ্কস, মজিতো। ক্রিসপি চিলি বেবিকর্ন। স্প্রিং অনিয়ন, স্প্রিং অনিয়ন। না, প্রত্যেকটা খাবার ভালো, পুজোর জন্য ব্যাপার না, আলাদা কিছু করবো ওরকম না, দারুণ টেস্ট। বলা হচ্ছে মটন। চিংড়ি মাছের কে যেন সব খুঁজছে, এত ভালো খাওয়া হলো। কমপ্লিট সব খাবার, বিলে চলে এসছে। এই হচ্ছে টোটাল বিল। ক্রিসপি চিলি বেবিকর্নের দাম হচ্ছে 249, প্যান ফ্রাইড গার্লিক ফিশ 339, চিলি গার্লিক বান 359, বাটার নান 89 করে, মাটন রোগান জুস 469, গ্রিন স্যালাড 99, আর মিন্ট মজিটো হচ্ছে 159 করে। কমপ্লিট, দারুণ খাওয়া, ভালো না? সব কমপ্লিট। চলো
খাওয়া দাওয়া করে পুজোর ভ্রমণ কমপ্লিট করে এখন বাড়ির পথে একে একে সব সব ফটোশুট করে এখন বাড়ির পথে। আরেকবার ঘুরতে বেরোবো, তখন আবার দেখা হবে সবার সঙ্গে। আজকে ভিডিওটা এখানেই শেষ করি। বাই বাই, সবাই ভালো থাকবেন। হ্যাপি পুজো সবাইকে। সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে বাই বাই সবাই। চলো সবাই চলো। চলো চলো, আজকে মতন পুজো ভ্রমণ শেষ, খাওয়া দাওয়া কমপ্লিট, বাড়ির পথে। প্রচুর ভিড় এই পুজোতে। সবাই উঠে পড়েছে। আমার মতো বাই বাই, চলো সবাইকে গুড নাইট করে দেবো। হ্যাপি পুজো। এখন প্যান্ডেলেও পরে ঠাকুর দেখবো আমরা। এখনো কত লাইন দেখো, প্রচুর। এখান থেকে এই পুজোটা খুব সুন্দর হয়, তাই না? এটা কাঁচরাপাড়া নবাঙ্কুর? না না, নবাঙ্কুর চলে গেছে। এটা একটা সুন্দর ঠাকুর করে এখানে। এটা নবাঙ্কুর না, আর ওই সামনে, সামনে হচ্ছে নবাঙ্কুর। অনেকগুলো ভিতরে বেশ ভালো ভালো পুজো হয়। লাইটিংও ভালো। প্যান্ডেলের ভিতরটা, এখানে কিন্তু পুজো না, কিন্তু এইখান থেকে 1 কিলোমিটার ভিতরে হেঁটে যেতে হবে, ওই আর কি, মানে 500 মিটার। গাড়িটা একটু আগে গিয়ে ঘোরাও। ভালো হয়, এই প্যান্ডেলটা সুন্দর হয়, এটাও দারুণ। এখান থেকে কাঁচরাপাড়া কলেজ হয়ে সোজা কল্যাণীর পথে, রাস্তাটা ফাঁকা থাকে। কল্যাণীতে এখনো এই রাস্তাটা হাইওয়েতে ওঠার সময় কাঁচরাপাড়া থেকে কল্যাণী এখনো জ্যাম কত। এই তো দিন পুজোর পরেই রইল। প্রচুর ভিড়। রাস্তাটা খুব সুন্দর লাগছে।